অদ্ভুত এক কাহিনী, এক গরুর ৬ পাও। আসলেই মহান আল্লাহ তাআলার নীলা বোঝা বড়ই দায়। গরু, বকরি, ভেড়া, মোষ এগুলোর পাও হয় ৪টে, তবে এই গরুর বাছুরের পাও হলো ৬টা। আসলেই অবিশ্বাস্য এক অদ্ভুত কাহিনী। আসসালামু আলাইকুম, আমি এর সৈকত আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও। ঘটনা হচ্ছে, আমরা তো সবসময় দেখে থাকি যে আমাদের যে গবাদি পশুগুলো আছে, তো এই গবাদি পশুর মধ্যে অন্যতম এক পশু হচ্ছে গরু। তো এই গরুর সবসময় আমরা দেখে থাকি যে ৪টে করে পা হয়। তো কখনো কি দেখছেন যে এক গরুর ৬টা পা হয়? তো এটা আসলে ঘটে গেছে, এরকম একটা অবাস্তব ঘটনা ঘটে গেছে। তো হাঁটো সেই গরুটা দেখা যাক। মূলত অদ্ভুত অবিশ্বাস্য এই গরুর কথা শোনার পরপরই হালুবালু করে রেডি হয়ে আমাদের মহিমাগঞ্জ ট্রেনের চড়ে গরুটা দেখবার জন্য যেতে যেতেই ট্রেনের মধ্যে আমার এই আঞ্চলিক ভাষার ভিডিওর কিছু ভক্তর সাথে দেখা হয়। ট্রেনের মধ্যেই তাদের সাথে হাসি খুশি মজা ঠাট্টা করতে করতে হামাগারে গাইবান্ধা পার হয়ে হামাগারে গাইবান্ধা জেলার বাবননাগা নামক স্টেশনে নামে রায়ন ভাইয়ের সাথে একটে হয়ে নেই। স্টেশনের সাইডেই চা খেতে খেতে মিটছে না দম নেওয়ার পর টমটম হেলিকপ্টার নিয়ে যাওয়া শুরু করলাম আমরা সেই হামাগারে কাঙ্ক্ষিত জায়গা ওই ৬ পাওয়ালা গরু দেখার জন্য। যদিও খবর পাওয়ার পর কিরকম একটা লাগতেছিল যে এটা আসলে কেমনে সম্ভব, এর জন্য মনের মধ্যে আনা খালি ওই কথাটা বারবার ঘুতোঘুতি করতেছিল যে আসলে কি আডা গরুর ৬টা পাও হয়েছে। যাই হোক, এগুলো মনে মনে ভাবতে ভাবতে আমাদের টমটম হেলিকপ্টারের পাইলট আমাদের রকেটের গতিতে টুকটুক করে নিয়ে চলে আসলো সেই কাঙ্ক্ষিত বাড়ি, মানে ওই যে ৬ পাওয়ালা গরু বাড়িটা। আর এই মুখে টমটম হেলিকপ্টার কোন ল্যান্ড করে এই যে আন্নের মধ্যে যাওয়ার সাথে সাথেই দেখি গোল ঘরের মধ্যে থেকে উকি মারতেছে সেই গরুর বাছুর কোনা, যেই গরু মানে এক গরুর একবারে ৬টা পাও হয়েছে। আসলে এই গরুর গল্প শোনার পরেও বিশ্বাস করতেছিলাম না, না দেখা পর্যন্ত। দেখার সাথে সাথেই চোখ উঠে গেল কপালে, কিরে আসলেই তো সত্য। সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা কখন কি কেমনে ক্যাঙ্কা করে কি করবে পায় না পায় সেটা আসলেই কেউ জানে না, খালি আল্লাহ ছাড়া। আসলেই আল্লাহ তাআলার নীলা বোঝা বড় দায়। এনকে কি আপনারা আর কোনোদিন দেখছিলেন যে এক গরুর ৬টা পাও হয়েছে? দেখে থাকলে এখনই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটা এখনই শেয়ার মেরে সুগলিকে দেখে দেন যে এই জায়গাটা হচ্ছে এক গরুর ৬ পাও। অন্য অন্য গরু বাছুরের না খালি এই গরুর ৪টে পাও নিচ দিয়ে আর উপরে গজের সাইড দিয়ে আরো এখন এক্সট্রা 2টা পাও। যাই এই গরুগুলো পালতেছিল তার কাছ থেকে শোনা যায় তাই নাকি আজ মেলা দিন ধরে এনকে গরু পালে আর বছরে বছরে গরুর বাছুর হয়, তবে এইবার এই বাছুরটা অন্য অন্য গরুর থেকে একেবারেই আলাদা। তবে মজার বিষয় হচ্ছে এই যে ৬ পাওয়ালা গরুটার যে গরুর মাও আছে, এই গরু এখন পর্যন্ত একেবারেই সম্পূর্ণ সুস্থ। আর এই মুখে আসার পর থেকে তো দেখতেছি যে ৬ পাওয়ালা গরুটা সে তখন থেকে ঝাপ্পে ঝাপ্পে বেড়ে বেড়াচ্ছে, মানে যখন যে মুখে মন চাচ্ছে সেই মুখে দৌড়ি করতেছে আর কি। অল্পেনা ধরে যে একটা খারাপ কর্ম তাও হচ্ছে না, মানে যখন যে মুখে মন চাচ্ছে সেই মুখে দৌড়ি করতেছে। তবে এই মুখে গরুওয়ালারা গরুর ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিলে গরুর ডাক্তার জানায় এনকে অবস্থায় থাকলে গরুর কোনো ক্ষয়ক্ষতি কিংবা কোনো সমস্যা কোনো কিছুই হবে না। তবে আজকের এই লোকেশনটা হলো হামাগারে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের বাবনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ নামক এলাকায় ঘটছে এই অবিশ্বাস্য অদ্ভুত এক কাহিনী। যাই হোক, এখনই ভিডিওটা শেয়ার মেরে সুগলিকি দেখে দেন যে এই জায়গায় দেখা যাচ্ছে এক গরুর ৬ পাও। আসলে আল্লাহ তাআলা মাঝে মাঝে এইরকম পশু পাখি কিংবা মেলা কিছু দিয়ে বুঝিয়ে দেয় যে আল্লাহ কি না করে পায়। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। বাসে থাকলে আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।